তোমাদেরকে আমরা একটা কাজ দেখাই, দেখো আমরা সবাই দাঁড়িয়ে গেছি কাজটা দেখার পরে। এত দারুণ হয়েছে বোন, ঘোড়া একটু দেখা, দেখো একবার। মানে আমরা পোর্ট্রেট করছিলাম, আমরা থালিতে পোর্ট্রেট করছিলাম, আমরা ফেসে পোর্ট্রেট করছিলাম, ও কাপড়ের পরে পোর্ট্রেট করে ও জুয়েলারি বসিয়ে নিয়েও চলে এসেছে। দেখো মানে সত্যি কিছু বলার নেই। হতে পারে আমরা প্রত্যেকে এইভাবে নিজেদেরকে অ্যাডভান্স করছি, অ্যাক্টিভ করছি, নিজেদের মতো করে নিজেদেরকে প্রেজেন্ট করছি। ও কলকা ক্লাসে এত বড় রিস্ক নিয়ে ফেলেছে। আমি জানি না এই আর্টের কোথায় তুমি কদর পাবে, এই আর্টকে নিয়ে তোমাকে কে কতটা কি লিখবে, কিন্তু আমি তোমাকে বলছি তোমার মন ছুঁয়ে নিয়েছো। দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এর আগে আমি ভিডিও সেকশনে আমি শুনেছিলাম যে এরকম ঠাকুরের ছবিওয়ালা বস্ত্র গায়ে নিতে নেই। তো যারা এই ধরনের কমেন্ট করবে, আমরা এটা কিন্তু রেডি করার জন্য করেছি। এটা ও কারো গায়ে পড়ার জন্য এটা করেছো না, এটা ভালোবেসে করেছে। তাই তোমাদের জন্য বলছি যারা কৃষ্ণপ্রেমী, আমরাও ভীষণ কৃষ্ণপ্রেমী, তো সেই অর্থে ও আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য, এত সুন্দর আর্ট প্রেজেন্ট করার জন্য করেছে। আর এত সুন্দর করেছে, আমার থেকে জানতে চাই যে কিভাবে রেডি করলে। দুদিন সময় লেগেছে? তো অল্প সময় লেগেছে, দারুণ হয়েছে বোন। এটা নিয়ে যদি একটু প্রফেশনাল ওয়েতে, যেহেতু আমরা প্রফেশনালি সবাই কাজ করছি, কিন্তু এই যে কাপড়ের পরে যে আর্ট, এর আলাদা আলাদা সিস্টেম আছে, এই ওয়েতে যদি কাজ করতে পারো অনেক অনেক দূর যেতে পারবে। দারুণ হয়েছে। তোমাকে তো বুটিকের যারা কাজ করে তারা তো একদম কল করবে এই ভিডিও দেখার পরে। তোমরা অবশ্যই লিখবে রাধে রাধে।